গোবিন্দের কাছে আত্মসমর্পণ না করলে কোনোদিন গোবিন্দকে কাছে পাওয়া যায় না। ভগবানকে পেতে হলে চাই ভক্তি আর প্রেম। দুফোঁটা নয়নের জল ঝরিয়ে ভগবানকে ডাকতে হবে। আর ডাকার মতো যদি ডাকতে পারা যায়, আমার ভগবানকেও কাছে পাওয়া যায়। চাই ভক্তি আর বিশ্বাস। আর এই ভক্তি ও বিশ্বাস আনতে হলে কি করতে হবে না, সবার আগে মনকে সঠিক পথে চালনা করতে হবে। তাই তো মা, দেহের রাজা কে গো? আমাদের এই দেহের রাজা হলো এই মন। আর এই মনই আমাদের খুবই চঞ্চল, একটি বারও স্থির হতে চাই না। দেখুন মা, বিশ্বাস নিয়ে কিন্তু ভগবানকে আমরা ডাকতে পারি না। তাই তো মা, বিশ্বাস নিয়ে ভগবানকে ডাকলে ভগবানের সাড়া পাওয়া যায়। তা একদিন রাধা গোবিন্দ একাসনে বসে আছে। এমন সময় গোবিন্দ উঠে গিয়ে আবার ফিরে এলেন। রাধারানী বলছে, প্রভু আপনি উঠে গিয়ে আবার ফিরে এলেন কেন? গোবিন্দ বলছে, জানো রাধে, আমি তোমার কাছ হতে উঠে গেলাম এই জন্য, এক ধোপা কতগুলি কাপড় কেচে রৌদ্রে শুকোতে দিয়েছে। আর ওদিকে এক রাখাল বালক কি করেছে জানো? গো বৎসের পেছনে ছুটতে ছুটতে ধোপার ওই কাপড়ের ওপর দিয়ে পেরিয়ে গেছে। ধোপার তো খুব রাগ হয়েছে, তাই রাখাল বালককে মারার জন্য হাতে লাঠি নিয়ে ছুটলো পেছনে পেছনে। আর সেই ভয়ে, হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ রক্ষা করো, তার কাতর আর্তনাদে আমি তোমার কাছ হতে ছুটে গেলাম। কিন্তু জানো রাধে, আমি গিয়ে দেখলাম আমার অপেক্ষা না করে সেই নিজেই একটা পাথর তুলেছে ওই ধোপাকে মারার জন্য। তাই আমি ফিরে এলাম। তদ্রূপ বাবা, মনকে স্থির রেখে ভগবানের ওপর বিশ্বাস রাখতে হবে। ভগবান আমাদের এই হৃদয় মাঝে বিরাজ করছে।